আসন্ন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমরা এই বিশেষ ব্যাচে আজকে অঙ্ক ক্লাসে আমরা সরলীকরণের একটা বিশেষ টপিক ডিসকাস করবো, যে সরলীকরণগুলো সম্পূর্ণ বীজগণিতিক সূত্রের উপর ডিপেন্ড করে সলভ করতে হয়। তো এক্ষেত্রে আমার যেটা প্রথম প্রয়োজন, যে যত সূত্র রয়েছে সেই সূত্রাবলীগুলো কিন্তু নোট ডাউন করে নেওয়া, যেগুলো আমরা ক্লাস 7-8 থেকে পরপর দেখেছি। এই সূত্রাবলী যদি তোমাদের মুখস্থ থাকে, অঙ্ক দেখবে খুব ভালোভাবে হবে। এটা মনে রাখাটা আবশ্যক। দেখো, বেশি ফর্মুলা নেই, স্কোয়ার কিউবের কিছু বিশেষ ফর্মুলা, কিউবের ফর্মুলা হয়তো যেহেতু এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা দেবে না, কিন্তু স্কোয়ারের ফর্মুলা খুব ভালো করে মুখস্থ রাখাটা আবশ্যক। দেখো তাহলে কি কি ফর্মুলা। প্রথমে একদম বেসিক ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার, তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, খুব ভালো করে নোট ডাউন করো। কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেকেন্ড ফর্মুলা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? 3 নম্বর ফর্মুলা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। খুব ভালো করে নোট ডাউন করো যেন মনে থাকে, ঠিক আছে? এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা রয়েছে, কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ কি না? চলো তারপরে 5 নম্বর ফর্মুলা। 5 নম্বর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা। একটা ফর্মুলা কি? নোট ডাউন করে নাও, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। আর একইভাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা 4ab দিয়ে, তাহলে কি হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার প্রত্যেকে? দেখো এই ফর্মুলাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, ইকুয়ালি ইম্পর্টেন্ট, 7 নম্বর নোট ডাউন করে না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আজকের বিভিন্ন অঙ্কে এই সমস্ত ফর্মুলার ব্যাপারে প্রয়োগ আমরা দেখব। দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। 8 নম্বর ফর্মুলা 4ab। তাহলে 4ab এর ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। অসুবিধা নেই, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো, স্কোয়ারের মোটামুটি এই ফর্মুলাগুলোই এতটাই থাকে, তবে কঠিন কোশ্চেন এলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলার অ্যাপ্লিকেশন আমাদের শিখে রাখা প্রয়োজন। তাই এর ফর্মুলা নোট ডাউন করে দিচ্ছি। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে কি হয়? 2ab প্লাস 2bc প্লাস 2ca। মনে থাকবে, হ্যাঁ কি না? এই সমস্ত কোশ্চেন কিন্তু মানে ফর্মুলাগুলো আমাদের মনে রাখাটা খুব প্রয়োজন। রেসপন্স করো, লেখা হয়েছে প্রত্যেকের? হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? রেসপন্স করে দাও। আমার সঙ্গে লিখতে পেরেছো? লাস্ট 10 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা উচিত কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই 10খানা স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমাদের খুব ভালো করে মুখস্থ থাকে। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। যখন এই সমস্ত ফর্মুলা আজকে অ্যাপ্লাই করব, তখন তোমরা ক্ষেত্র বিশেষে কিভাবে লাগে, কিভাবে কাজে লাগে খুব ভালো করে দেখে নিও। টোটাল দুটো ভাগে ভাগ করে টপিকটা নেব। দুটো ক্লাসে, এই আজকে ক্লাস আর পরের দিনে ক্লাস, তারপরে আমরা এর উপর একটা প্র্যাকটিস সেট দেবো। আবারও বলছি, আমি লসাগু গোসাগুর প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, ফরিদুল বাদ দিয়ে কারোর অ্যান্সার শিট আমি এখন হাতে পাইনি। একটু প্রত্যেকে সিরিয়াসলি কিন্তু পড়ো, নাহলে কিন্তু ডিউ থেকে যাবে। ডিউ ইন দ্যাট সেন্স মানে এক একটা টপিক শেষ হবে, আমি প্র্যাকটিস সেট দেবো, তোমরা কিন্তু করতে পারবে না। ভালো করে কিন্তু এক একটা শেষ হলে করে নিও, ঠিক আছে? আর প্রত্যেককে বলছি, আমি এই ব্যাচের জন্য টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই টেলিগ্রাম গ্রুপে ক্লাসের রেকর্ডিং আর স্টাডি মেটেরিয়ালগুলো প্রোভাইড করছি। যারা টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হয়নি, আমাকে একটু ব্যক্তিগতভাবে মেসেজ করো, বা আমি গ্রুপে আরেকবার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু ভালো করে জয়েন করে যেও, যাতে প্রিভিয়াস এই ব্যাচের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর কিছু স্টাডি মেটেরিয়াল সব ওইখানেই দেওয়া আছে, ঠিক আছে? চলো তাহলে, এতটা মধ্যে প্রত্যেকে লেখা হয়েছে, পরে পেয়ে যাই। হ্যাঁ কি না বলো একটু? হ্যাঁ স্যার। চলো, নেক্সট হচ্ছে আমরা কিউবের কয়েকটা ফর্মুলা দেখবো। কিউবের ফর্মুলাগুলো একটু অন্যরকম, বাট কঠিন নয়। কঠিন ভেবে ভয় পেও না। কিরকম কিউবের ফর্মুলা নোট ডাউন করে নাও। 1 নম্বর কিউবের ফর্মুলা, এ প্লাস বি এর হোল কিউব ইজিক্যাল টু কি হয়? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, হ্যাঁ কি না? 2 নম্বর ফর্মুলা এ মাইনাস বি এর হোল কিউব, এর ফর্মুলা কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab² প্লাস বি কিউব, সরি সরি, মাইনাস বি কিউব, হ্যাঁ কি না? তাহলে এ প্লাস বি এর হোল কিউব, এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা যেন মুখস্থ থাকে। তাহলে এখান থেকেই ভালো করে দেখো, এই 1 নম্বর ফর্মুলাকেই একটু চেঞ্জ করে আরেকটা ফর্মুলা পাই আমরা এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলায়। কিভাবে দেখো, এ কিউব প্লাস বি কিউবকে একসঙ্গে লেখা হয়, বা তারপরে যদি 3ab আমি কমন নিয়ে নিই পাবো এ প্লাস বি। দেখো এটা কিন্তু 1 নম্বর থেকেই আমরা 3 নম্বর পাচ্ছি। আবার 2 নম্বর থেকে কি হবে 4 নম্বর ফর্মুলা পাবো দেখো, তাহলে এ মাইনাস বি এর হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব দিয়ে মাইনাস 3ab যদি কমন নিয়ে নিই এ মাইনাস বি। দেখো এটা কিন্তু 2 নম্বর থেকেই 4 নম্বর পাচ্ছি, এটা কিন্তু যেন মনে থাকে। ওকে, এরপরে 5 নম্বর ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা? একই ব্যাপার কিন্তু। তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার কি করে হলো এটা? এটা হলো কিন্তু এইখান থেকে, দেখো এইখানে যদি আমি এ প্লাস বিটাকে রেখে দিই, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বিটাকে একদিকে নিয়ে আসি, এইটা পাবো নাকি না? একইভাবে আমরা 6 নম্বর ফর্মুলা দেখো, এ কিউব মাইনাস বি কিউব কি হবে? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই ফর্মটা আসছে কোথা থেকে? এই ফর্মটা আসছে হচ্ছে এখান থেকে। দেখো ভালো করে বোঝো, না বুঝতে পারলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? যদি এইগুলো ক্লিয়ার হয়ে থাকে, বাকি দুটো ফর্মুলা আমরা উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা হিসেবে কনসিডার করি, যেটা 7 নম্বর আর 8 নম্বর ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মুখস্থ রাখা প্রয়োজন। আর একটা কি? এ কিউব মাইনাস বি কিউব, কি ফর্মুলা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, ভুল করেছি, সরি সরি, উপরেরটা মাইনাস হবে, নিচেরটা প্লাস হবে। দেখে নাও, একটু রেক্টিফাই করে নাও। a cube plus b cube is equal to a plus b into a square minus ab plus b square, আর a cube minus b cube is equal to a minus b into a square plus ab plus b square। ক্লিয়ার প্রত্যেকে, হ্যাঁ কি না? তেমন কঠিন যদি কোশ্চেন আসে তাহলে এই 9 নম্বর ফর্মুলাটা কনসিডার করা উচিত, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ফর্মুলা। কেউ কি জানো a প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ফর্মুলা কি? কি ফর্মুলা হয়? নোট ডাউন করে নাও, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। মনে থাকবে এটা কিন্তু এ প্লাস বি প্লাস এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এই ফর্মুলাগুলো করে রাখতে পারলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের আর কোনো প্রবলেম হবে না। তোমাদেরকে রিকোয়েস্ট এটাই করব, এই ফর্মুলা যেন খুব ভালো করে মুখস্থ হয়। ওকে, এর মধ্যে কোন কোন ফর্মুলার অ্যাপ্লিকেশন বেশি লক্ষ্য করা যায় সেগুলো একটু আলোচনা করি। দেখো সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই চ্যাপ্টারের মধ্যে, একটু আন্ডারলাইন করে দিই, 10 নম্বর ফর্মুলা অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা, প্রচুর ব্যবহারিক প্রয়োগ রয়েছে। এই দুটো ফর্মুলা ক্ষেত্র বিশেষে ইউজ করা হয়, ঠিক আছে? আর হচ্ছে এই দুটো ফর্মুলা, আর কখনো কোনো থাকলে যদি কখনো ডাইরেক্ট প্রশ্ন করে তখন এই দুটো ফর্মুলা ইউজ করা হয়। এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা তো বেসিক ফর্মুলা বলাই হয়। ওকে চল, নেক্সট এখানে কোন ফর্মুলা হয় বেশি ব্যবহার করা হয়? এই দুটো ফর্মুলা আর প্রথম, আর হচ্ছে কোনটা যেন, এই দুটো ফর্মুলা। ভালো করে দেখো, এই দুটো ফর্মুলা এটা সব থেকে বেশি ইউজ হয়। লাস্টের দুটো উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা, আর 3 নম্বর আর 4 নম্বর ফর্মুলা। বলবো না যে বাকিগুলো করতে হবে না, বাকিগুলোও প্রয়োজন, কিন্তু এগুলো প্রচুর ইউজ করা হয়, প্রচুর ইউজ হয়। ঠিক আছে, 5 নম্বর 6 নম্বরও ব্যবহার করা হয়। আসলে 3 নম্বর 4 নম্বর ফর্মুলা যা, 5 নম্বর 6 নম্বর ফর্মুলাও তাই। ওকে, তাহলে দেখো কি ধরনের প্রশ্ন আসে, কি ব্যাপার আছে একটু ভালো করে দেখে নাও। চল, আজকের প্রথম কোশ্চেন দেখে, প্রথম দিন বলে একটু দেখে দেখে কনসিডার, দেখে দেখে ফর্মুলাগুলো ইউজ করো। পরের দিন থেকে আমরা ডাইরেক্ট অঙ্ক দিয়ে শুরু করবো। দেখো কি বলেছে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, এ বি ইজ ইকুয়াল টু 12 হলে হলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? দেখো পারা যায় কিনা।
a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, ab ইজ ইকুয়াল টু 12 হলে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত? চ্যাটে অ্যান্সার দেবে, মুখে নয়। চ্যাটে অ্যান্সার দেবে, মুখে কেউ অ্যান্সার দিও না। খুব সহজ কোশ্চেন, দেখো পারা যায় কিনা। দেখো এ প্লাস বি জিজ্ঞেস করেছে, আমরা এ প্লাস বি তো কোনো কিছু বের করতে পারি না, তবে এ প্লাস বি এর হোল স্কোয়ারের কোনো ফর্মুলা জানি, যেখানে এ মাইনাস বি আর এ বি কাছে লাগে। কি হবে তাহলে? এ প্লাস বি এর হোল স্কোয়ারকে লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস কি লিখতে পারি? 4ab লেখা যায়। রেসপন্স করো। যেটা লিখলাম এটা কিন্তু পাতি বীজগণিতের ফর্মুলা, মুখস্থ থাকলে সহজেই করতে পারবো। তাহলে কত হবে? এখানে ভ্যালু পুট করে দাও, 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু 12, তাহলে 4 স্কোয়ার 16 প্লাস 48, 16 প্লাস 48 বলতে কত হয়? 64 হয়। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 যদি বলি, তাহলে বলো এখান থেকে এ প্লাস বি কত হয়? এ প্লাস বি হয় রুট ওভার অফ 64 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। বোঝা গেছে? দেখো অনেকে অ্যান্সার 8 বলছো, ভুল কিছু নয়, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে এরকম ভাবে প্লাস মাইনাস 8 ইউজ করাটা উচিত। ওকে, অসুবিধা নেই। বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন দেখো কিভাবে আস্তে আস্তে টাফের দিকে যাব। জিত বুঝতে পেরেছো? সৌমি বোঝা গেছে? লিনা, দিশা ক্লিয়ার? দিশার এগুলো আগেও করেছি আমি, ক্লিয়ার মোটামুটি? রেসপন্স করবে? হ্যাঁ স্যার। চল নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন একটা টাইপ করিয়ে রাখি, পরের দিন র্যান্ডাম প্র্যাকটিস সেট করাবো ভালো করে, যেন ফর্মুলা প্রত্যেকের মনে থাকে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? দেখ পারা যায় কিনা। আজকে দ্বিতীয় প্রবলেম। দেখো পারা যায় কিনা। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ারের মান কত? খুব ভালো কোশ্চেন, কিন্তু কেউ পারলে অ্যান্সার করো, নাহলে দেখো কিভাবে করি আমি। তাহলে এটা এখান থেকে বলতে পারি, এটা এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 6x বলা চলে। জাস্ট 6xটাকে 0-র দিকে নিয়ে গেছি, বলতে পারি এটা। রেসপন্স করো হ্যাঁ কি না। এটা বলা যায় তো? তারপরে এই এক্স স্কোয়ার প্লাস 1 এর তলায় আমি এক্স কে নিয়ে আসতে পারি, ইজ ইকুয়াল টু 6 বলতে পারি, বলা চলে হ্যাঁ কি না। চল তারপরে স্টেপ লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স, হ্যাঁ কি না। দেখো লবে যদি দুটো বা তিনটে সংখ্যার যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করা থাকে, হরে যদি একটা সংখ্যা থাকে, তাহলে সেটা দুটোকে দিয়ে এরকম ভাগ হয়ে যায়। কারো কোনো ডাউট থাকলে বলবে কোনো স্টেপ, হ্যাঁ কি না। চলো এক্স স্কোয়ার বাই এক্সকে আমি এক্স লিখতে পারি এইটাকে, আর এখানে কি পড়ে থাকলো 1 বাই এক্স ইজিক্যাল টু কত পেলাম? 6। এই 6টাই পাওয়া দরকার ছিল, হ্যাঁ কি না। কেন দরকার? দেখো এইটা আমাকে বের করতে হবে। এটাকে লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সৌমি ফর্মুলা বলো, এ স্কোয়ার বি স্কোয়ার কি ফর্মুলা হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ফর্মুলা হয় দেখে হলেও বলো। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ এটা এ এটা বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ কি না। বোঝাতে পারলাম? এইটা হচ্ছে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার হয়েছে? চলো এবার এর ভ্যালু তুমি জানো, এর ভ্যালু কত? 6 বের করেছি। 6 স্কোয়ার, এদিকে দেখো এক্স এক্স কেটে গেল, মাইনাস 2, তাহলে 36 মাইনাস 2 করলে কত হয়? 34 হয়। অপশন দিইনি অবশ্যই, তাহলে 34 অ্যান্সার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? সৃজিতা ক্লিয়ার? ফরিদুল ক্লিয়ার? একদম পারা যাবে, কোনো সমস্যা নেই। এই টাইপের কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে, প্রচুর আসে, বুঝছে। এরপর দেখো ডিরেক্ট কোশ্চেন দেখো ডিরেক্ট কোশ্চেন কিরকম। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, অ্যান্সার হবে। 3 নম্বর প্রবলেম কি বলেছে? এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6 এবং এ বি ইজ ইকুয়াল টু 8 হলে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, অ্যান্সার করবো। দিশা অ্যান্সার করো, এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত?
দিশা তোমার পরীক্ষা শেষ তো? হ্যাঁ স্যার, হয়ে গেছে তাহলে পরীক্ষা শেষ। এখন এখন এরপর কি করবে কোনো হায়ার স্টাডির ক্ষেত্রে? হায়ার স্টাডির ক্ষেত্রে এমএ করব, পিএইচডি করার ইচ্ছে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তার সঙ্গে কম্পিটিটিভ এক্সামের দিকে দেখো, সামনে প্রচুর পরীক্ষা, বুঝলে? হ্যাঁ স্যার। চলো দেখো, a প্লাস বি ইজ ইকাল টু 6, এ বি ইজ ইকাল টু 8 হলে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত? দেখো পারা যায় কি? দেখো, কি ফর্মুলা অ্যাপ্লাই করব, কি ব্যাপার নিজের একটু চেষ্টা করো। ডাইরেক্ট এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বলতে পারি। এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা দেখো, দেখে নাও, যে ফর্মুলা লিখি আসলে তোমরা চেনা পরিচিত কিনা। এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, বলা চলে? আচ্ছা, ফরিদুল আনসার পেয়েছি, জিতের আনসার পেয়েছি। আচ্ছা, বাকির অ্যান্সার করো খুব তাড়াতাড়ি। এর ভ্যালু কত, এ প্লাস বির ভ্যালু কত? 6। তাহলে 6 এর কিউব মাইনাস 3 ইন্টু এ বি 8 ইন্টু 6। দেখো প্রতিটা ভ্যালু বসালাম, এ বির ভ্যালু বসালাম 6, এ প্লাস বির ভ্যালু বসালাম মানে এ বি ভ্যালু 8, এ প্লাস বির ভ্যালু 6, পুট করে দিলাম। 6 এর কিউব কত? 216 মাইনাস 6 3 18 8 144, তাহলে কত হচ্ছে বিয়োগ করে? 72। সুন্দর, অ্যান্সার পেয়েছি প্রত্যেকের। এ তো সিজিতা পেয়েছি, সৌমি পেয়েছি, বোঝা গেছে? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই আসতে লক্ষ্য করা যায়, প্রায় আসতে লক্ষ্য করা যায়, খুব ভালো প্রশ্ন কিন্তু। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, একটু কঠিনের দিকে যাচ্ছি। আচ্ছা লিনা বুঝতে পেরেছো, রেসপন্স করা উচিত কিন্তু, না পারলেও আমাকে বলো, পারলেও বলো। সৌমি ক্লিয়ার মোটামুটি? সহজ কিন্তু। দেখো এরপরে একটু কঠিনের দিকে যাই, কঠিনের দিকে যাই, পরের দিনের প্র্যাকটিস সেটে আরো টাফ টাফ কোশ্চেন ডিসকাস করবো। দেখো কি বলেছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 হলে হলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি এর মান কত? আজকে প্রথম একটা টাফ কোশ্চেন। দেখো পারা যায় কিনা। এ প্লাস বি ইজ ইকাল টু মাইনাস 1/3 হলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি এর মান কত? পারা যাবে? দেখো তো পারা যায় কিনা। দেখো একটু কঠিন জিনিস, দেখো এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি আছে। দেখো এই মাইনাস এ বি, এইটুকু দিয়ে কি কোনো ফর্মুলা আমরা বলতে পারি? এইটুকু দিয়ে কি আমরা কোনো ফর্মুলা বলতে পারবো? না, পারবো না। আমরা এর পরের স্টেপে এটা লিখতে পারি। জিতের অ্যান্সার পেয়েছি, ভেরি গুড জিত, সুন্দর। এ কিউব প্লাস বি কিউব, দেখো তো এটাকে এইভাবে লেখা যায়? খুব ভালো করে বুঝবে আগে, তারপরে আমাকে বলবে। এটাকে লিখতে পারি 3ab ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি। এটা লেখা যায় কিনা তুমি মনে হতে পারো সেটা কেন লিখবো হঠাৎ করে এ বির বদলে, আমি এটা কি করে লিখবো? এইটা মানে একটা ফর্মুলা কিনা যেটা লিখলাম, এটা কিসের ফর্মুলা? এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা। দেখো যদি এর পরের স্টেপকে আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস, ভালো করে শোনো, প্লাস 3 এ বি ইন্টু মাইনাস 1/3 করি, তখন এটা লিখতে পারি। দেখো আমি মাইনাস এবি কে জাস্ট এইভাবে লিখতে পারি, মাইনাস এবি ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝো, মাইনাস এবি ইজ ইকুয়াল টু এরকম লেখা যায় যে প্লাস 3 ইন্টু এবি ইন্টু মাইনাস 1/3, এটা লিখতে পারি। তাহলে কি হয়, 3 3 কেটে গেল, মাইনাস এবি পড়ে থাকলো, এটা লেখা যায় কিনা। এরপরে দেখো এই যে -3টা কার ভ্যালু? -3 মানেই তো এ প্লাস বি, হ্যাঁ কি না? তাহলে এরপর আমরা পাবো এ প্লাস বি এর হোল কিউব, বোঝাতে পারলাম? এবার এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়া আছে? সেই -1/3। তাহলে -1/3 এর হোল কিউব মানে কি? -1 এর হোল কিউব বাই 3 এর হোল কিউব। তাহলে -1 এর হোল কিউব কত? -1 বাই 27। তাহলে কত হয়? -1/27। বলো বুঝতে পারলে কিনা। এটা কিন্তু তুলনামূলক আজকের মধ্যে কঠিন কোশ্চেন, কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? আজকের মধ্যে একটু কঠিন কোশ্চেন, যে কোশ্চেনগুলো ডিসকাস করছিলাম তার মধ্যে কিন্তু কঠিন কোশ্চেন।
ক্লিয়ার হয়েছে? রেসপন্স করবে ইয়েস অর নো? হ্যাঁ কি না? বাকিরা বলো আমাকে। বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলেছে। দেখো এক্স স্কোয়ার বাই এক্স, সরি বাই নয়, সরি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5xy হলে, 5xy হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত? দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5xy হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত? খুব ভালো ভালো, কিন্তু মানে খুব ভালো কোশ্চেনটা। দেখ আগে এই ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাহলে এটাকে একটু এগিয়ে রাখি। তাহলে এটাকে লিখতে পারি এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার বলা যায়। এটা কি পেলাম? এটা হচ্ছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর ফর্মুলা কি? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত এক্স বাই ওয়াই গুণিত ওয়াই বাই এক্স মাইনাস 2ab। দেখো ফর্মুলা অ্যাপ্লিকেশন। তাহলে এখানে ওয়াই ওয়াই কাটলো, এক্স এক্স কাটলো, তাহলে কি পেলাম? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 পেলাম। হ্যাঁ কি না? তাহলে এইটার ভ্যালু যদি আমি বের করতে পারি, যেটা আন্ডারলাইন করছি দেখো, তাহলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এইখান থেকে আমার ওই ওই ভ্যালুটা বের করতে পারলেই কাজ মিটে গেল। তাহলে কি করবো দেখো, ঠিক আগের অঙ্কটার মতো যেটা আগে করাচ্ছিলাম। তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকাল টু 5 লেখা যায়। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ভালো করে বোঝো। কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো, বোঝা না গেলে বলবে। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, কি করে কেন 5 হলো, কি মানে কেন এটাকে নামালাম, কি ব্যাপার, এটা ক্লিয়ার হয়েছে? জাস্ট 5xy থেকে এক্স ওয়াইটা নামালাম, একটা স্টেপও আমি জাম্প করবো না। লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 5 বলা চলে। তাহলে এইখানে এক্স আর এক্স কেটে গেল, এখানে একটা ওয়াই কেটে গেল, তাহলে কি পেলাম? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে সেই 5টা যদি এখানে পুট করে দিই কি পাবো? 5 স্কোয়ার মাইনাস 2, 25 মাইনাস 2, 23 অ্যান্সার। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? জিৎ, সৌমি, সৃজিতা, ফরিদুল অ্যান্সার পেয়েছি। ক্লিয়ার একদম? কোনো ডাউট থাকলে বলবে, অসুবিধা নেই। হ্যাঁ কি না? চল নেক্সট কোশ্চেন যাচ্ছে, ঠিক না? এটাই আজকে শেষ প্রবলেম, আজকে বেশি করাবো না। সূত্রগুলো ভালো পরের দিন মুখস্থ, মানে ভালো করে মুখস্থ করে পরের দিন বেশি করে করাতে পারি। এটা একটু অন্যরকম কোশ্চেন বাট সহজ। 3x মাইনাস 1/3x ইজ ইকুয়াল টু 9 হলে, এক্স স্কোয়ার প্লাস 1/81x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? আজকে শেষ প্রবলেম, বেশি করালাম না, মাত্র 6টা প্রবলেম করলাম। পরের দিন কিন্তু বেশি করে করাবো, তোমরা একটু ভালো করে ফর্মুলাগুলো সব মুখস্থ রেখো। কত হবে, কি ব্যাপার, এইটা ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এটাকে একটু এগিয়ে নিয়ে যাই। এটাকে কি লিখতে পারি? লিখতে পারি এক্স এর হোল স্কোয়ার, আর পরেরটাকে লিখতে পারি 1/9x এর হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ফর্মুলা? ফর্মুলা মুখস্থ রাখতে হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 গুণিত এক্স গুণিত 1/9x। হ্যাঁ কি না? তাহলে এখানে এক্স আর এক্স কেটে গেল। এবার কি পেলাম? এক্স মাইনাস 1 বা এক্স প্লাস, সরি, এক্স প্লাস 1/9x হোল স্কোয়ার মাইনাস 2 এর 9। তাহলে এই ভ্যালুটা যেটা হাইলাইট করছি, এই ভ্যালুটা যদি পেয়ে যাই আমার অঙ্ক কমপ্লিট। এটা পেতে হবে কোনখানটা থেকে? এই যে এইটুকু থেকে। দেখো তাহলে প্রথমে যে এক্স থাকছে, সেই এক্সে কি আছে? সেখানে 3 সামনে আছে, তাহলে আমাকে তিনটাকে হাঁটাতে হবে, আর নিচে 3x এর জায়গায় 9x নিয়ে যেতে হবে। এবার আমি একটা জিনিস এখানে না দেখেই
এগিয়ে গেছি, সেটা কি বলতো? এইখানের মাঝখানের মাইনাস সাইন, সাইন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তাই একটা মনে রাখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কটা ফর্মুলা পাই? দুটো ফর্মুলা। কি? একটা ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, যেটা আমি ব্যবহার করেছি এই অঙ্কের ক্ষেত্রে। আর একটা কি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, যেটা ব্যবহার করা প্রয়োজন মাইনাসের জন্য। তাহলে এক্ষেত্রে প্রথমটা নয়, দ্বিতীয় ফর্মুলাটা ব্যবহার করা উচিত। তাহলে দ্বিতীয় ফর্মুলা ব্যবহার করলে কি হবে? জাস্ট এই দুটো চিহ্ন পরিবর্তন হবে, হ্যাঁ কি না? ভালো করে দেখো কি হয়ে যাবে, এইখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। ক্লিয়ার হয়েছে? ভালো করে বোঝো, এটা বুঝে নেওয়ার ব্যাপার। আমি রেকর্ডিং দেব, রেকর্ডিং দেখে হলেও ভালো করে ক্লিয়ার করবে, হ্যাঁ কি না? এরপরে দেখো কি করা উচিত, কিভাবে এগোবো অঙ্কটাকে। এই যে সামনে তিনটাকে এলিমিনেট করতে বা সরাতে হবে, আমি উভয় পক্ষে একের তিন দিয়ে গুণ করতে পারি। যদি উভয় পক্ষে একের তিন দিয়ে গুণ করি কি হবে, খুব ভালো করে বোঝো। একের তিন গুণিত নয়, উভয় পক্ষে গুণ করলাম। তাহলে এখানে যদি একের তিন দিয়ে গুণ করি, তাহলে ভিতরে দুটোর সঙ্গেই একের তিন গুণ হবে। ভালো করে বুঝবে কথাটা, কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। ইজ ইকুয়াল টু তিন দিয়ে কাটলে তিন, হ্যাঁ কি না? তাহলে এখানে তিন তিন কাটছে, তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়ান বাই নাইন এক্স ইজ ইকুয়াল টু তিন। তাহলে যেটা আমার হাইলাইট করা আছে, যার ভ্যালু বের করতে হবে, সেটা তিন পেয়ে গেলাম। তাহলে কত হবে, ভ্যালু পুট করে দাও। তিনের স্কোয়ার প্লাস দুয়ের নয়, তাহলে নয় প্লাস দুয়ের নয়, হ্যাঁ কি না? তাহলে নয় প্লাস দুয়ের নয় মানে কত হয়, নয় পূর্ণ দুয়ের নয়, হ্যাঁ কি না? 83 নয় হবে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, আমি রেকর্ডিং প্রোভাইড করব। যদি কোনো কথা মিস করে যাও, কোনো কথা শুনতে অসুবিধা হয়, তোমরা দেখে নিও, খুব ভালো করে দেখো, কারণ এক একটা পরীক্ষা চলে গেলে কিন্তু সেটা আর ফিরে আসবে না, মাথায় রাখো, বুঝলে? এই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা, কম বয়সী ছেলেরা প্রচুর পরিমাণে আগের বছরে চাকরি পেয়েছিল, যদিও সে চাকরি কতটা স্বচ্ছ ছিল সেটা বলা খুব মুশকিল। এবছরও ওই রকমই একটা সুযোগ তোমাদের সামনে এসছে। আশা করব কার্বন বেসড ওয়েমার তোমাদের হাতে ফেরত দেবে, তাই স্বচ্ছ পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। যারা নতুন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়া শুরু করেছো, যাদের এনার্জিটা হাই, খুব তাড়াতাড়ি মুখস্থ রাখতে পারো, তাদেরকে রিকোয়েস্ট করব এই পরীক্ষা দুটোর উপর ফোকাস রাখো। কম টাইমে রিক্রুটমেন্ট হবে, খুব তাড়াতাড়ি কম বয়সে স্কুলে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই এই পরীক্ষার ক্ষেত্রে। নোটিফিকেশান এখনো বেরোয়নি, এমনি প্রাথমিকভাবে বলা হয়ে গেছে এই পরীক্ষার ব্যাপারে, যে কোনো দিন নোটিফিকেশান আসতে পারে, আমি ডিটেলস বলে দেবো। নোটিফিকেশান চলে এলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও আমি জানাবো। তো তোমরা কিন্তু ভালো করে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। স্ট্যাটিক জিকের যে পার্টগুলো আমি করাচ্ছি, সেই স্ট্যাটিক জিকের পার্টগুলো কিন্তু খাতায় টুকে আলাদা করে স্ট্যাটিক জিকের খাতা বানাও, রেডি করো। এই অঙ্কগুলি অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তোমরা হেল্প পাবে, বা এই স্ট্যাটিক জিকেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, হ্যাঁ, কে কি বলছো বলো? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, বলো। স্ট্যাটিস্টিকের রেকর্ডিংটা দেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো, রামসা স্যারের রেকর্ডিং আমি টেলিগ্রামে সব দিয়েছি, আমি গ্রুপে আর দিই না, মানে হোয়াটসঅ্যাপে দিইনি, বুঝলে? আমি টেলিগ্রামের লিঙ্কটা আরেকবার তোমাদের গ্রুপে প্রোভাইড করছি, যারা জয়েন করে একটু জয়েন করে দাও, বুঝলে? সব রেকর্ডিং টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।